नमस्कार बंधुरा এখন বাজে দুপুর 2:30টা। তো আজকে আমি আমার ব্লগটা এই দুপুর থেকে শুরু করছি। তো আমি বেরিয়ে পড়েছি, এখন যাব আমি মালিপুকুর, মানে সঙ্গীত যেখানে গেছে সঙ্গীতকে আনতে যাব। তো আমার সাথে যাবে চাঁদনি। আজকে একটা নাচের প্রোগ্রাম আছে, তাই আমি আর চাঁদনি বেরিয়ে পড়লাম প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে। তো সেখানে সঙ্গীত আছে, চাঁদনি আর আমি মেন রোডে আছি, এবার গাড়ি ধরব। তো গাড়িতে উঠে জানি না তোমাদেরকে দেখাতে পারবো কি না, তো তারপরে কথা বলছি। তো আজকে লাকটা অনেক ভালো ছিল, আমরা সাথে সাথে গাড়ি পেয়েও গেছি। তো এখন গাড়িতে বসে আছি, আর অত্যাধিক গরম পড়েছে। তো আজকে একটা নাচের প্রোগ্রাম হওয়ার কথা, তো সেই জন্য চাঁদনিকে নিয়ে সঙ্গীতের কাছে যাচ্ছি, আর একেবারে সঙ্গীতকে আমাদের সাথে নিয়ে ফিরবো। তো আজকে হয়তো ফিরতে পারবো না, রাত হয়ে যাবে, আজকে থাকবো, তারপরে দেখা যাক কালকে কখন ফেরা হয়। তো চলো গাড়ি থেকে নেমে তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাড়ি থেকে নেমে গেছি, চাঁদনি আগে এগিয়ে গিয়ে যাচ্ছে, কারণ সামনের দোকান থেকে একটা ক্লিপের পাতা সেফটি পিন নেব। তো চলে এসেছি দোকানে, এই যে একটা ক্লিপ আর সেফটি পিন নিয়ে নিলাম। এবার টাকাটা দিয়ে আমরা টোটো ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো এখন আমরা টোটোতে বসে আছি, দোকানের সামনেই টোটোটা ছিল। আর কতটা গরম পড়েছে বুঝতে পারছো, পুরো আমি ঘেমে গেছি, ঘামগুলো ঝরে ঝরে পড়ছে, অত্যাধিক গরম, মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাবো। তো দুজনে টোটোতে বসে আছি, আরও কয়েকজন হলে তারপর ছাড়বে। তো পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমরা এসে গেছি, সামনে সেই বড় মাঠ, আর মাঠে সেই ঘোড়াটা, এটা তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। সেই ঘোড়াটাই দেখি মাঠে বাঁধা। আর দেখো আমাকে দেখতে পেয়ে দূর থেকে ছুটেছে। তো এরপর আমরা সবাই ছাদে চলে এসেছি। তো আমাকে কত কথা বলছে, আমি বলছি যে তুমি কি করে আমায় ছেড়ে থাকতে পারলে। আর আমার তো মন খারাপ করছিল, আমি তো থাকতেই পারছিলাম না। খুব মজা করেছো? আর বন্ধুরা তো তোমার জন্য অপেক্ষা করছে, শুধু সবাই বলছে সঙ্গীত কোথায়, সঙ্গীত কোথায়। হ্যাঁ সবাইকে বলে দাও, বলে আমি এসে গেছি এবার, বলে আর কোনো চিন্তা নেই, এবার খালি নাচের ভিডিও দেখো, শুধু নাচের ভিডিও। আর আজকে আমি কেন এসেছি বলে দাও। আজকে আমি এসেছি নাচতে। আমি কেন এসেছি? তুই আর নাচের ড্রেস। আজকে সঙ্গীত এখানে নাচ করবে, তো সেই জন্য আমি নাচের ড্রেসগুলো নিয়ে এসেছি। ও আজকের এখানে প্রোগ্রাম করবে, তো তোমাদেরকে যতটা পারবো দেখাবো, ঠিক আছে? তো অনেক গল্প হলো, এবারে ওরা তো অনেক দিন নাচগুলো প্র্যাকটিস করেনি, তো ওদেরকে একটু নাচগুলো প্র্যাকটিস করিয়ে নিই, করিয়ে তারপরে মেকআপে বসাবো। তো প্রায় সন্ধে হয়ে গেছে, এখন বাজে 6:30। তো চাঁদনির মেকআপটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, তো লিপস্টিকটা দিলে হয়ে যাবে। এবার সঙ্গীতেরটা করাবো। চাঁদনিরটা একটু বেশি সময় লাগে, কারণ যেহেতু ও মেয়ে, ওর চুল বাঁধার ব্যাপার আছে, ওর সাজতে একটু দেরি হয়, মেকআপগুলো করাতে একটু টাইম লাগে। সঙ্গীতের অতটা টাইম লাগে না। এদিকে উপরে দেখো সন্টু বসে হাই করছে। তো এই হলো চাঁদনির ফুল লুক। যদিও আমি অতটা ভালো মেকআপ করাতে পারি না, তাও যতটুকু পারি কাজ চলার মতো। তো এরপরে সঙ্গীতকে নিয়ে বসলাম, মেকআপটা করিয়ে দেব। তো যেহেতু স্টেজটা অনেক বড় হয়েছে, আসার সময় দেখে এলাম, আর লাইটিংটাও অনেকটা জোর, একটু না হালকা মেকআপ করিয়ে দিলে স্টেজের ওপরে ওরা যখন নাচবে, নিচে থেকে অতটাও মুখটা ভালো বোঝা যাবে না। তো সেই জন্য একটু মেকআপটা করিয়ে দিতে হবে। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি যে ওর নাচগুলো তোমাদেরকে দেখাবো, আমি তো দেখাতে পারি না, কারণ আমার ফোন থেকেই গানটা চলবে, ভিডিও তো আমি করতে পারবো না। আর আমি নাচটা যে দেখাবো, গানের সাথে কিভাবে সেট করে ভিডিও আপলোড করতে হয় আমি জানি না, আর ওখানে কপিরাইট পড়ারও সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমি গান দিয়ে আমি নাচের ভিডিও আমি আপলোড করতে পারি না। তো চলো যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো।
তো নিশ্চয়ই পরে কোনো দিন ওর নাচ তোমাদেরকে দেখাবো, ফুল স্টেজের নাচ তোমাদেরকে দেখাবো। ছেলেকে অনেক দিন দেখিনি, তাড়াহুড়ো করে এসছি, সঙ্গীতের কাছে কখন পৌঁছাবো সেই চিন্তা মাথায় নিয়ে। তো আজকে মেকআপের হাফ জিনিসই আনা হয়নি। আমি কোনো ব্লেন্ডার আনিনি, কোনো তুলি আনিনি, কিছুই আনিনি। এসে দেখছি যে ব্যাগে সাজের কোনো জিনিসই নেই। তো কী আর করা যাবে, সেই জন্য এই ফেস পাউডারের তুলিটা দিয়ে কোনো রকমে কাজ চালাচ্ছি ব্লেন্ডারের মতো। কিছুই আনিনি, কিভাবে চোখ আঁকবো, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। তো কোনো রকমে কাজ চলার মতো করতে হবে। কিভাবে যে এতটা বেখেয়াল হয়ে গেলাম নিজেই বুঝতে পারিনি। ভাবলাম যে তুলিগুলো নিয়েছি, কিন্তু এসে দেখছি ব্যাগের মধ্যে কিচ্ছু নেই। না আছে কোনো তুলি, না আছে কোনো ব্রাশ, কিছুই নেই। তো সেই জন্য আজকে মেকআপটা জানি না কেমন হবে। তো চাঁদনিটা মোটামুটি কোনো রকমে মানে আমি কি বলবো মেকআপ দিয়েছি আর কি। তো সঙ্গীতেরটাও শুরু করেছি। এই আমার কাছে রুমাল ছিল, ওইটা দিয়ে একটু একটু করে আমি কমপ্লিট করার চেষ্টা করেছি। এই রকম সিচুয়েশান কোনো দিনও হয়নি। মেকআপের কোনো জিনিস ছাড়াই মেকআপ করাতে হবে, তো এরকম কোনো দিনই হয়নি। আজকে বেখেয়ালে সব কিছু ফেলে এসেছি বাড়িতে। দেখো সব কিছু হাত দিয়ে দিয়েই করাতে হচ্ছে। তো শেষ পর্যন্ত দেখো লুকটা কেমন হয়। তো এখন এই হাইলাইটারটাও আমি এই রুমাল দিয়েই সেট করছি। কিছু করার নেই, কারণ আমার কাছে তো আর কোনো ব্রাশ বা তুলি নেই। তো এবার লিপস্টিকটা দিয়ে দেব, দিলেই মোটামুটি হয়ে যাবে। ব্রাশ তুলি সব কিছু ছাড়া মেকআপটা ওদের কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। বেশিরভাগ প্রোগ্রাম পড়লে আমি কোনো দিনও সাজাই না। ওদের যে নাচের ম্যাম আছে ওই সাজিয়ে দেয়। ওর মেকআপের হাত খুব সুন্দর, দারুণ সাজায়। আমি অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো আমি নিজের মতো করে চেষ্টা করলাম সাজানোর কাজ চলার মতো। তো দেখো ওদের ফুল লুকটা, যতটা পেরেছি মেকআপ দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো আমরা যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে চলে এসেছি। তো এই পাশেই বসে আছি, কারণ ওরা একটু নাচ দেখবে বলে বসে আছে। এরপরেই ওদের নাচটা হবে, কিন্তু আমি আর তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমার ফোন থেকেই তো গানটা চলবে। তো আমি আর ভিডিওটা করতে পারবো না। তো চলো নাচটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। স্টেজটা দেখো কত সুন্দর হয়েছে না, অনেক সুন্দর করে সাজিয়েছে, আর লাইটিংটাও খুব বেশি দিয়েছে, দারুণ স্টেজটা। মানে এখানকার পরিবেশটা খুব সুন্দর কিন্তু, আর মানে দর্শকও প্রচুর দর্শক হয়েছে। স্টেজের ডেকোরেশনটা দেখো। তো নাচটা সেরে আমরা একটা আত্মীয়ের বাড়ি যাব, তারপরে ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তো চলে এসেছি এই বন্ধুর বাড়ি, পুজোর ফল কেটে দিয়েছে আর খাবার দাবার দিয়ে দিয়েছে। তো চলো, অনেকটাও রাত হয়ে গেছে, এখানে আজকের ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।